দর্শক, আমরা এখন চলে যাচ্ছি ব্যায়ামের আগে ও পরের খাবার। ব্যায়াম শরীরকে ফুরফুরে রাখে, ব্যায়াম শরীরকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে। তবে ব্যায়ামের আগে এবং ব্যায়ামের পরে কি ধরনের খাবার খাবেন, এখানে একটু মাথায় রাখবেন দর্শক। আমরা ব্যায়ামকে দুই ভাগে ভাগ করছি। একটা হলো দ্রুত গতির ব্যায়াম, আর একটা হলো নন দ্রুত গতির ব্যায়াম, অর্থাৎ দ্রুত গতির ব্যায়াম নয়। তাহলে দ্রুত গতির ব্যায়াম যেমন দৌড়ানো, সাইকেল চালানো, অ্যারোবিক এক্সারসাইজ, আমরা অনেক সময় একই জায়গায় দাঁড়িয়ে হাত পা উঠাই, এটা দ্রুত গতির ব্যায়াম। তো এই দ্রুত গতির ব্যায়ামের আগে আপনি কি খাবার খাবেন? দ্রুত গতির ব্যায়াম শুরু করার কমপক্ষে 1 ঘন্টা আগে খেতে হবে এবং কম চর্বি আর বেশি কার্বোহাইড্রেট খেতে হবে। এটা হলো আপনার দ্রুত গতির ব্যায়ামের শুরু করার 1 ঘন্টা আগে এই খাবারগুলো আপনি খাবেন, এতে আপনার অনেক উপকার হবে। এরপরে এর সাথে আরও একটু আমরা যোগ করতে পারি আপনার খাবারের সঙ্গে, যেমন আমরা বলছি কম চর্বি বেশি কার্বোহাইড্রেট খেতে, এর সাথে আপনি কলা, 1 গ্লাস দুধ, 1 মুঠ বাদাম অ্যাড করলে খুবই ভালো হয়। এটা হলো এক্সারসাইজের 1 ঘন্টা আগে। এক্সারসাইজের পরে আপনি কি খাবেন? এক্সারসাইজের পরে শরীরে চাই পুষ্টি, যাতে তার কর্মক্ষমতা কমে না যায়, তাই প্রোটিন এবং কার্বোহাইড্রেট খাবার এ সময় অনেক ভালো। প্রোটিন এবং কার্বোহাইড্রেট, প্রোটিন ডিম, মাংস এ জাতীয় খাবার প্রোটিন, অর্থাৎ আপনি আমিষ জাতীয় খাবার খাবেন। কার্বোহাইড্রেট আপনি ব্রেড, ভাত বা এই জাতীয় যেখানে আপনার কার্বোহাইড্রেট আছে যে সমস্ত খাবারের মধ্যে, এগুলো আপনি খেতে পারেন। এই কার্বোহাইড্রেট এ সময়ের জন্য ভালো, এতে কি হবে, এই কার্বোহাইড্রেটগুলো খাবার খেলে আপনার এই প্রোটিন খেলে আপনার পেশিতে এক্সারসাইজ করার পরে যে পেশিতে ব্যথা হয় সেই ব্যথাটা হবে না। অর্থাৎ আফটার দ্য এক্সারসাইজ, এর আগে বলছি বিফোর এক্সারসাইজ, এখন আফটার দ্য এক্সারসাইজ আপনি খাবারগুলো খাবেন। আপনি এরপরে এর সাথে ননিযুক্ত দুধ খেতে পারেন। দুধ অনেক উপকারে আসবে দর্শক। ডাবের পানি আপনাকে অনেক হেল্প করবে। তাহলে আমরা এখানে একটু বললাম কি, আমরা বললাম দ্রুত গতির এক্সারসাইজের আগে এবং দ্রুত গতির এক্সারসাইজের পরে আপনি কি কি খাবার খাবেন। এখন চলুন আমরা জেনে নেই, আমরা শরীরের শক্তি বাড়ানোর জন্য অনেক সময় এক্সারসাইজ করি, স্ট্রেংথেনিং এক্সারসাইজ। স্ট্রেংথেনিং এক্সারসাইজ অনেকগুলো এক্সারসাইজের কম্বিনেশন, এটা আগের মতো অত দ্রুত গতি না, দৌড়ালাম এরকম না। যেরকম স্ট্রেংথেনিং এক্সারসাইজ, আমি এই একটি ওয়েট হাতে নিলাম, এই ওয়েটটা হাতে নিয়ে আমি এই অংশের শক্তি বাড়াবো, তাহলে আমি কি করব, আমি আস্তে 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 এই উঠালাম, আবার আস্তে 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 নামালাম। আগেরটা বলছিলাম অনেক দ্রুত গতিতে, এখন দ্রুত গতির নয়, স্লোলি আমরা করব। স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা করব। মাংসপেশির সংকোচন সম্প্রসারণ এখানে হচ্ছে, কিন্তু গতি অনেক কম। এই এক্সারসাইজগুলো যেমন আমরা বুক ডাউন দেই, সেখানে আমি এখন যেটা দেখেছি সেটা হয় ডাম্বলিং, অর্থাৎ এই যে একটু ওয়েট নিয়ে বলছি এক্সারসাইজ করতে, এটা হয় যা পেশির শক্তি, এখানে কি করে, পেশির শক্তির ভার বহনে ক্ষমতা বাড়ায়। পেশি কি করে, এই শক্তি বহন করে এবং এতে ক্ষমতা বাড়ে। অলরাইট, এখন এই ধরনের এক্সারসাইজ যদি আমরা করি, তাহলে আমরা আগে কি খাবো? এই ব্যায়ামের 1 ঘন্টা আগে আমিষ ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার অত্যন্ত জরুরি। আপনি এই এক্সারসাইজের 1 ঘন্টা আগে আমিষ এবং কার্বোহাইড্রেটের খাবার অত্যন্ত জরুরি। আগের এক্সারসাইজে ছিল পরে
আপনি আমিষ এবং কার্বোহাইড্রেট খাবেন, এখন খাচ্ছেন আগে, অত্যন্ত জরুরি। ফলে দ্রুত ক্লান্তি বোধ করবেন না। পেশির শক্তি হওয়ার বা পেশির শক্তি হতে হেল্প করবে এবং ক্ষতি হতে প্রিভেন্ট করবে, যাতে আপনার পেশির শক্তি বাড়ে এবং কোনো ক্ষতি না হয়। এটা হলো আগে। এখন পরে কি করবেন? ব্যায়াম শেষ করার পর কোনো ধরনের ভারী খাবার খাবেন না। ব্যায়াম এখন শেষ করে ফেলছেন, অনেক বেশি খাবার খাই, দেখি ক্ষুধা লাগছে একটু খেয়ে ফেলি, না। চাইলে প্রোটিন শেক পাওয়া যায়, প্রোটিন শেক তৈরি করা যায়, প্রোটিন শেক পান করতে পারেন। এতে আপনার শরীরের কার্যক্ষমতা ফিরে আসবে। স্বাভাবিকভাবে ব্যায়ামের পর শরীর ক্লান্ত হয়ে যায়। আধা ঘন্টা পর হালকা খাবার খেতে পারেন, যেমন ফল কিংবা ফলের রস, আর অবশ্যই কমপক্ষে 2 ঘন্টা পর ভারী খাবার খাবেন। একটানা ব্যায়াম করবেন না দর্শক। ব্যায়াম করার মাঝে মাঝে একটু রেস্ট নেবেন, জিরিয়ে নেবেন। দরকার হলে একটু পানি পান করবেন, তবে অবশ্যই অনেক বেশি পান করবেন না, তাহলে এই পানি আবার আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দর্শক, এই ছিল ব্যায়ামের আগে এবং পরের খাবার। তাহলে আমরা এখানে একটু সামারাইজ করে দিচ্ছি। ব্যায়ামের আগে মানে দ্রুতগতির ব্যায়ামের আগে, আর দ্রুতগতির ব্যায়ামের পরে। যেমন দ্রুতগতির ব্যায়ামের পরে আপনি আমিষ এবং প্রোটিন খাবেন, আর অদ্রুত গতির যে এক্সারসাইজগুলো স্লোলি, সেই এক্সারসাইজের 1 ঘন্টা আগে আপনি আমিষ অ্যান্ড প্রোটিন খাবেন। মানে এরকম একটু মনে রাখলে হবে। এবং সুন্দর করে বলছি, আপনারা এই ভিডিওটি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে দেবো। আমরা ইউটিউব চ্যানেলে দিলে আপনারা এগুলো দেখে ভিডিওটা আপনারা করে নেবেন। ওকে।